আমরা কাল সেট সম্পর্কে যতটুকু আলোচনা করেছিলাম, আজকে দুটো প্রবলেম করবো সেই নিয়ে। আমরা কি করেছিলাম, একটা সেটকে দুইভাবে লেখা যায়, একটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম আর একটা হচ্ছে রোস্টার ফর্ম। তাহলে তার মধ্যে ইম্পর্টেন্ট ছিল যেটা সেট বিল্ডার ফর্ম। তাহলে আমরা কিছু রোস্টার ফর্মে কিছু প্রবলেম লিখছি, দুটো করব, আর সেগুলোকে সেট বিল্ডারে ট্রান্সফার করবো। ঠিক আছে, প্রবলেম 1, write the following sets in set builder form, বা সেট বিল্ডার মেথডও লেখা যেতে পারে সেখানে। একটা সেট এভাবে লিখছি 1, 1/2, 1/3, 1/4 এরকম। আর একটা সেট লিখছি এভাবে ঠিক আছে, দুটো সেট লিখেছি। এগুলো কি ফর্ম? এগুলো হচ্ছে রোস্টার ফর্ম, যে প্রতিটা এলিমেন্টকে আমি আলাদা করে উল্লেখ করে দেবো। আর আমি সেটাকে কি করবো, কনভার্ট করবো সেট বিল্ডার ফর্মে, যে এটার কিছু ক্যারেক্টারিস্টিক্স লিখে দেবো যাতে পুরো সেটটাই বোঝা যায়, পুরো সেটের এলিমেন্টগুলো লেখার দরকার নেই। আনসার। আচ্ছা স্যার, এটাকে আমি কি লিখতে পারি? কি লিখতে পারছি আমি? এই যে 1 লেখা আছে 1/2, 1/3, 1/4, তার মানে এটাও নিশ্চয়ই 1/1 করা যায়, তাই তো? 1/1 মানে 1। তাহলে দেখতে পাচ্ছি নিচটা চেঞ্জ হচ্ছে, উপরটা কিন্তু 1ই থাকছে। তাহলে আমি লিখছি x such that x equals to 1, উপরটা 1 লিখে দিলাম কারণ সবাই সেম। আচ্ছা নিচটা চেঞ্জ হচ্ছে, কিসে চেঞ্জ হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, এগুলো কি নাম্বার? কালকে হয়েছে। এগুলোকে সব বলা হয় ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা সেট কি 1 থেকে শুরু হয় 2, 3 ইনফাইনাইট পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, তাহলে এগুলো সব স্বাভাবিক সংখ্যা। তাহলে আমি লিখছি x ইকুয়ালস টু, যেহেতু চেঞ্জ হচ্ছে নিচটা, তাহলে এটাকে n দিয়ে ডিনোট করছি। এবং nটা কার মধ্যে আছে? n বিলংস টু ন্যাচারাল নাম্বার। এটা বিলংস টু চিহ্ন, মানে এটা বোঝা যাচ্ছে যে nটা ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে। ঠিক আছে, হয়ে গেল। এইটুকুর মধ্যে এত বড় সেটটা চলে এলো, সেট বিল্ডার কোনো অসুবিধা নেই। আচ্ছা সেট বিটাকে আবার কি লিখতে পারি? ভালো করে অবজার্ভ করতে হবে কি বলতে চেয়েছে এটা। দেখতে পাচ্ছি 0, 3, 6, 9, 12, এগুলো কি? এগুলো দেখে কি কিছু আইডিয়া আসছে কি হতে পারে এই জিনিসগুলো? এটা তো 3-এর ঘরের নামটা মনে হচ্ছে, 3 1 3, 3 2 6, 3 3 9, মানে 3-এর গুণিতক। শূন্য আছে মানে শূন্য থেকে স্টার্ট হবে, 3-এর গুণিতক এগুলো। তাহলে কি লিখতে পারি? x সাজ দ্যাট এক্সটা এমন যে ইকুয়ালস টু 3n। 3-এ তুমি n-এ তুমি শূন্য বসাও, এটা আসবে। n-এ 1 বসাও 3 আসবে, n-এ 2 বসাও 6 আসবে। ঠিক আছে, এবং n-টা কার মধ্যে থাকবে? n-টা কি ন্যাচারাল নাম্বার মধ্যে থাকবে? কিন্তু এটা তো শূন্য থেকে স্টার্ট, ন্যাচারাল নাম্বার তো শূন্য থাকেনি। তাহলে শূন্য থাকতে হবে এরকম একটা সেট, যেটা শূন্য থাকবে এবং ন্যাচারাল নাম্বার থাকবে। এরকম সেট কোনটা? এরকম সেট হচ্ছে অখণ্ড সংখ্যা সেট বা হোল নাম্বার, ক্যাপিটাল ডাব্লিউ দিয়ে ডিনোট করা হয়। শূন্য থেকে স্টার্ট হবে এবং 1, 2 যার ন্যাচারাল নাম্বার থাকে সব থাকবে। ঠিক আছে, তাহলে এখানে আমি এনটা বিলং করে দেবো কি হোল নাম্বারের মধ্যে। ঠিক আছে, ব্যাস এইটুকুই, দুটো শর্টে চলে এলো আমার। এটা ছিল রোস্টার পদ্ধতিতে, এটা সেট বিল্ডার ফর্মে চলে এলো। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা থাকার কথা না, এভাবেই করতে হবে কাজগুলো। ঠিক আছে, এগুলো একদম বেসিক লেভেলে, পরবর্তীকালে আরও যত টাইম যাবে আরও বড় বড় অঙ্ক করতে হবে। ঠিক আছে, এটা মুছছি তাহলে এখন। এরপরে আমরা বিভিন্ন প্রকার সেট সম্পর্কে জানবো। বিভিন্ন প্রকারের সেট হয়। এমটি সেট, একটা একটি সেট আছে যেটাকে এমটি সেট বলা হয়। তার মানে এমটি মানে কি? খালি। তার মানে হচ্ছে শূন্য সেট, যে সেটটাতে কোনো এলিমেন্ট নেই। যে এমন একটা সেট আছে যার মধ্যে কোনো এলিমেন্ট নেই। ঠিক আছে, মানে শুধু কারেন্ট ব্র্যাকেট থাকে, এর ভিতর অংশটা ফাঁকা। এটাকে বলে শূন্য সেট বা এমটি সেট বা ভয়েড সেট বা নাল সেট। এটাকে ফাই দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, ফাই দিয়ে এটাকে ডিনোট করা হয়। তাহলে কোথাও ফাই লেখা আছে তার মানে কি বুঝতে হবে? যেটা এমটি সেট, এর মধ্যে কোনো এলিমেন্ট নেই। সেট আছে কিন্তু কোনো এলিমেন্ট নেই। আচ্ছা, আরেকটা আছে সিঙ্গেলটন সেট। সিঙ্গেল মানে কি? এক। তাহলে সিঙ্গেলটন মানে যে সেটের মধ্যে একটি এলিমেন্ট আছে তাকে সিঙ্গেলটন সেট বলে। যেমন আমি একটা এলিমেন্ট লিখছি, একটা সেট লিখছি এ, শুধু একটা এলিমেন্ট আছে, তাহলে এই সেটটার মধ্যে একটা এলিমেন্ট এ আছে, তাহলে কি হবে? এটাকে সিঙ্গেলটন সেট বলবো। বি একটা সেট লিখছি যার মধ্যে 1 আছে, তাহলে এই সেটের এলিমেন্ট কটা? একটা,
তাহলে এই সেটটাকে কি বলবো? সিঙ্গেলটন সেট। আচ্ছা আমি যদি একটা সেট লিখি এরকম, যে সি একটা সেট, এটা সিঙ্গেলটন হবে না? হবে। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ফাই মানে তো শূন্য সেট, তাহলে এটা আবার সেট আছে, তাহলে কি এটা এমটি সেট হবে? মনে আসতেই পারে প্রশ্ন। এটা মানে কি অ্যাকচুয়ালি? কার্লি ব্র্যাকেট তো থাকবে, আর ফাই মানে খালি আরেকটা কার্লি ব্র্যাকেট। তাহলে আমরা সেট মানে বুঝবো বাইরের যে দুটো কার্লি ব্র্যাকেট আছে তার মধ্যে যা থাকবে সেগুলো হচ্ছে এক একটা এলিমেন্ট। তাহলে এই দুটো কার্লি ব্র্যাকেটের মধ্যে কি আছে? একটা সেট আছে। আছে তো একটা সেট, যে প্রতিটা সেটের এলিমেন্টগুলো একটা নাম্বার বা একটা লেটার হতে হবে তা নয়, একটা সেটের এলিমেন্ট অন্য একটা সেটও হতে পারে। এটা মাথায় খেয়াল রাখতে হবে যে এটা একটা সেট, তার ভিতরে একটা এলিমেন্ট যেটা আছে একটা সেট। তার মানে কি একটা সেট তো একটা এলিমেন্ট তো আছে যেটা একটা সেট, তার মানে এটা সিঙ্গেলটন সেট হবে। ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি বোঝার জায়গা এটা। ঠিক আছে? তাহলে আমি যদি এরকম কোথাও দেখতে পাই আমাকে এটা বলতে হবে সিঙ্গেলটন। ঠিক আছে? একটা সেট তো আছে, ভিতরে কি আছে দেখে লাভ নাই, যে এই দুটো কার্লি ব্র্যাকেটের মধ্যে একটা জিনিস আছে যেটা হচ্ছে একটা সেট। ঠিক আছে? আমি আরেকটা সেট লিখতে পারি, সেট ডি। এটা সিঙ্গেলটন হবে না? হবে। কি বলেছি? এই দুটো কার্লি ব্র্যাকেটের মধ্যে যা থাকবে সেটা আমি দেখবো। এই দুটো কার্লি ব্র্যাকেটের মধ্যে কি আছে? আরেকটা সেট আছে, আরেকটি সেট আছে। এটা কি কমা দিয়ে আর কিছু লেখা আছে? লেখা নেই। তার মানে একটা সেট আছে, তার মানে একটাই সেট মানে কি এটাই একটা এলিমেন্ট, তার মানে এটা সিঙ্গেলটন হবে। মানে এর এলিমেন্ট হচ্ছে একটি, যে এলিমেন্টটা হচ্ছে এ বি সি। ঠিক আছে? তাহলে একটা সেটের এলিমেন্ট যে শুধু একটা লেটার হবে একটা নাম্বার হবে তা নয়, একটা সেটের এলিমেন্ট একটা অন্য সেটও হতে পারে। এইটুকু শুধু খেয়াল রাখতে হবে। ঠিক আছে? ঠিক আছে, এটা হলো এমটি সেট, এটা হলো সিঙ্গেলটন সেট। এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? এরপর আমরা করব ফাইনাইট সেট। ফাইনাইট নামেতেই আছে, যে সেটের উপাদান সংখ্যা সীমিত, মানে আমরা গুনতে পারবো। এই একটা সেট লিখলাম, কটা এলিমেন্ট আছে? 3টে এলিমেন্ট আছে। তাহলে কি এটা তো ফাইনাইট সেট হবে। বি একটা সেট আছে যার আছে এলিমেন্ট এরকম 3টে আছে, এলিমেন্টগুলো গুনতে পারছি, তাহলে এটা ফাইনাইট সেট, সসীম না সসীম সংখ্যার সেট। আরেকটা সেট হচ্ছে ইনফাইনাইট সেট। ইনফাইনাইট সেট নামটাতেই আছে, যে সেটের এলিমেন্টগুলো আমরা গুণে শেষ করতে পারবো না। আমি যদি ন্যাচারাল নাম্বারের সেট লিখি, কি এক থেকে শুরু হয় তো, 1 2 3 ইনফাইনাইট পর্যন্ত গুনতে পারবো কি? কেউ গুণে শেষ করতে পারবে কটা এলিমেন্ট আছে এর মধ্যে? তাহলে এটার ইনফাইনাইট সেট হচ্ছে। সেরকম হোল নাম্বারও হতে পারে, 0 থেকে শুরু হচ্ছে 1 2 3। সেরকম পূর্ণ সংখ্যা সেট হতে পারে, ইন্টিজার ক্যাপিটাল জেড দিয়ে নোট করা হয়, শূন্যও থাকবে। আর এখানে শুধু পজিটিভ নাম্বার ছিল 1 2 3 4, এইটাতে শূন্যও থাকবে এবং +1 -1ও থাকবে, +2 -2ও থাকবে, +3 -3ও থাকবে। ঠিক আছে? তাহলে এই যে সেটগুলো আছে, এখন আছে মূলত সংখ্যা সেট আছে, অমূলত সংখ্যা সেট আছে, বাস্তব সংখ্যা সেট, এগুলো সব ইনফাইনাইট সেট। ঠিক আছে? যে সেটের এলিমেন্ট সংখ্যা উপাদান সংখ্যা অসীম সেটা হচ্ছে ইনফাইনাইট সেট। এরপরে যদি আমরা দেখতে চাই কার্ডিনালিটি। একটা সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে সেই সংখ্যাটাকে বলে কার্ডিনালিটি অফ এ সেট বা অর্ডার বলে। আমি যদি একটা সেট লিখি এ বি সি ডি ই, কটা এলিমেন্ট আছে সেটার মধ্যে? 1 2 3 4 5টা এলিমেন্ট আছে। তার মানে এর কার্ডিনালিটি কত? 5, বা এর অর্ডার কত? 5। এটা এভাবে লেখা হয় 5, এন দিয়ে ডিনোট করা হয় ব্র্যাকেটের সেটটা ইকুয়ালস টু 5। তার মানে বোঝাচ্ছে যে এই সেট এলিমেন্ট সংখ্যা 5। ঠিক আছে? আমি যদি আর একটা সেট লিখি এই সেটটা কটা এলিমেন্ট কে বলতে পারবে? একটু আগে বোঝানো হয়েছে, কার্লি ব্র্যাকেটের মধ্যে যেগুলো থাকবে এবং কমা দিয়ে লেখা থাকবে সেগুলো হচ্ছে এক একটা এলিমেন্ট। তাতে একটা লেটার লেখা আছে না একটা সংখ্যা লেখা আছে,
না একটা সেট লেখা আছে সেটা আমরা দেখতে যাবো না, ঠিক আছে? সেটের মধ্যে কি আছে সেটাও আমাদের বোঝার বিষয় নয়। আমি শুধু চাই এই সেটের এলিমেন্ট করা। এই সেটের কার্লি ব্র্যাকেট আমি দেখতে পাচ্ছি এটা আর এটা, এর মধ্যে কি আছে? এটা একটা এলিমেন্ট কমা আছে, এটা একটা এলিমেন্ট কমা আছে, এটা একটা এলিমেন্ট কমা আছে, এটা একটা এলিমেন্ট কমা আছে। তাহলে এন অফ বি কত হবে? এন অফ বি কত হবে? 4 হবে। ক্লিয়ার? যে একটা সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকে সেটাই হচ্ছে তার অর্ডার বা কার্ডিনালিটি বলে, ঠিক আছে? তাহলে এই 5টা এলিমেন্ট ছিল 5, এটা 4টে এলিমেন্ট 4, এভাবে লেখা হয়। ঠিক আছে, এখন আমি যদি ইকুয়াল সেট আলোচনা করি, ইকুয়াল সেট যদি যদি দুটো সেটের এলিমেন্ট সেম সেম থাকে, যদি দুটো সেটের এলিমেন্ট সেম সেম থাকে তখন দুটো সেটকে আমরা ইকুয়াল বলবো। আমি এখানে লিখছি এ একটা সেট যার 1 2 3 এলিমেন্ট, বি একটা সেট আছে যার এলিমেন্ট হচ্ছে 2 1 3। আচ্ছা, এলিমেন্টগুলো সমান আমি লিখে নিচ্ছি। এলিমেন্টগুলো কি কি আছে? 1 আছে, 2 আছে, 3 আছে, এর আছে 2 আছে, 1 আছে। আমি দেখছি মিলছে তো, পরপর হতে হবে, কে বলেছে? মিলছে তো। তার মানে কি এর যে এলিমেন্ট আছে এরও তার এলিমেন্ট আছে, তার মানে আমি লিখতেই পারি এ সমান বি। ঠিক আছে, দুটো সেট কখন ইকুয়াল হবে? যখন দুটো সেটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো পরস্পর ইকুয়াল হবে। ঠিক আছে, তখন আমি বলবো দুটো সেটকে ইকুয়াল। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। আমি ধরো সি একটা সেট লিখছি, এই সাইডটা লিখছি যে 0 2, আর ডি একটা সেট লিখছি। এই দুটো সেট কি সমান হবে? কি আছে এলিমেন্ট? 0 1 1 2। আচ্ছা, সেটের মধ্যে কি একটা এলিমেন্ট দুবার লেখা যায়? ডিস্টিংক্ট হতে হবে না? তাহলে ওটা দুটো লেখা থাকলে আমরা একটাই ধরবো। আর এখানে আছে 0 1 2, তাহলে মিলছে তো, 0 সাথে 0, 1 এর সাথে 1, 2 এর সাথে 2। তার মানে এক্ষেত্রেও সি সমান ডি হবে। কি হয় পরীক্ষার সময় এইভাবে প্রশ্ন দেয়, এগুলো হচ্ছে ছাত্রছাত্রীদের যে ওদের কতটা আন্ডারস্ট্যান্ডিং ভালো, কতটা বুঝেছে জিনিসটাকে সেটা ম্যাটার করে। তখন তোমরা এই জিনিসগুলো করতে পারবে। শুধু মুখস্থ করে চলে গেলে অঙ্ক হয় না। তাহলে কি বললাম যে এলিমেন্ট যখন সমান সমান হবে দুটো সেটের মধ্যে তখন সেই দুটো সেট সমান হয়, ইকুয়াল সেট। ঠিক আছে, ইকুয়াল পড়লাম আমরা। এরপরে আমরা জানবো ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট সেট কি? ইকুইভ্যালেন্ট সেট এ একটা সেট 1 2 3 4, বি একটা সেট এ বি সি ডি। এন অফ এ কত? কটা এলিমেন্ট আছে? 4টে। এন অফ বি কত? কটা এলিমেন্ট আছে? 4টে। এলিমেন্টগুলো কি কি সেটা মেন কথা নয়, এলিমেন্ট কটা আছে, অর্ডার কত সেটা দেখতে হবে। তাহলে এ এলিমেন্টের কটা এলিমেন্ট আছে? 4টে, এ সেটের, আর বি সেটের আছে 4টে। তার মানে এন অফ এ সমান এন অফ বি। একটা দুটো সেটের যখন অর্ডার সমান হয় তখন সেই দুটো সেটকে আমরা বলবো ইকুইভ্যালেন্ট সেট। ক্লিয়ার? দুটো সেটে যখন অর্ডার সমান হবে তখন আমরা সেই সেটটাকে বলবো ইকুইভ্যালেন্ট সেট। এর জন্য ক্লিয়ার থাকে। ঠিক আছে, এটি খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা একটা স্টার দিয়ে দিচ্ছি। দুটো সেটের যখন অর্ডার সমান থাকে তখন সেটাকে ইকুইভ্যালেন্ট সেট বলে। আমি আরেকটা উদাহরণ দিয়ে দিচ্ছি। এর কটা এলিমেন্ট? এন অফ সি কত? 3, এটা একটা এলিমেন্ট। এন অফ ডি কত? 3। তার মানে এন অফ সি ইকুয়ালস টু এন অফ ডি, তার মানে সি আর ডি পরস্পর ইকুইভ্যালেন্ট সেট। ক্লিয়ার? আজকে এটুকুই থাকুক। পরবর্তীকালে সাবসেট আছে অনেক বড় চ্যাপ্টার, একটা ভালো টপিক, তো ওটা আলোচনা করা যাবে।